আপনার মতন একজন ইয়াং, আপনার মতন একজন স্মার্ট, আপনার মতো একজন হ্যান্ডসাম হিরো, আপনি ফুজি কালার, আপনি এইচডি ক্ষমতা সম্পন্ন, আপনি একটা উইলিয়াম শেক্সপিয়ার। জঙ্গল থেকে, জঙ্গলে আমার মেয়ে কি করতে গেছে? জঙ্গলে আমার মেয়ে কি করবে আমি তো বুঝতে পারছি না ওষুধ সাহেব। আমার মেয়ে জঙ্গলে কেন? আপনি বলেন আমার মেয়ে কোথায় গেছে? জঙ্গলে ও কি করবে বলেন? জঙ্গলে ও কোথায় থাকবে, কি করবে? বাহ, কি আরে বাবা, তুমি যতটা মনে করেছো কমেছে ততটা না। ঢং! ঢং আমি করিনি, ঢং করছো তো তুমি। পা ভাঙা স্বামী দিয়ে কি করবে নতুন স্বামী পেলে? ও সেই কথা। আমার দৃষ্টিতে তো তোরও বিয়ের বয়স হয়ে গেছে। তাহলে তো তোমার চোখ ঠিকই আছে। না, পুলিশই এখন ওদের খুঁজছে। বলছেন কি? ওরা আবার কি অপরাধ করলো যে পুলিশ ওদেরকে খুঁজছে? না না, মানে তা তুই ঘটকের বাড়িতে না গিয়ে কবিরাজের বাড়িতে এসেছিস কি জন্যে? আরে ঘটকের বাড়িতে কি হবে, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? আরে তোর বাবার যে বিষয় সম্পত্তি, তাতে তো সবাই তোর সঙ্গে মেয়ে বিয়ে দিবে। তাহলে তুমিই দাও না, দিবা? কি হলো, কথা কোন কেন? তুই ঠাট্টা করছিস? বিশ্বাস করো কাকা, আমি আমার বাপ মারে বলেছি বিয়ে করলে আমি রুমকিকেই করব। তারা রাজি আছে। তোকে আমি কয়েকদিন মদের আসরে দেখেছি। তোর কাছে তো আমি মেয়ে বিয়ে দেবো না। মদের আড্ডায় তো তুমিও যাও। তুমি একবার রাজি হও, আমি আর অমন জায়গায় পাও রাখবো না। তোমার মেয়েকে আমি রানী বানিয়ে রাখবো। রুমকিকে আমি একলা লালন পালন করেছি, ওকে তো আমি হুট করে বিয়ে দিব না। আমি আর একটু ভেবে দেখি। ভাবো, আমার পাড়ায় আমার থেকে আর যোগ্য পাত্র পাবে না। তোমার মেয়ে যে বাঙালি ছেলের সাথে ঘোরে, তার থেকে আমি যথেষ্ট ভালো। শোনো, কাহিনী হাতের বাইরে যাওয়ার আগেই রুমকি, তোমার মেয়েকে আমার সাথেই বিয়ে দিয়ে দেবো। তুই এখন যা, এটা নিয়ে আমি পরে ভাববো। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। বুদ্ধু, বুদ্ধু, এ ভাই, এ বুদ্ধু, ও বুদ্ধু, এই বেটা ঘুমাইছে না মরে গেছে? এই বুদ্ধু, কই কই কে কে কই? আমি তোরে ডাকছি। মাঝরাতে ঘুম ভাঙে লেগে এলে কে? তোর সাথে একটা জরুরি পরামর্শ আছে। কও, তোমার জরুরি কথাটা কও, যেটা কওয়ার লেগে তুমি মাঝরাতে আমার ঘুমটা ভাঙাইছো, কও। তুই এত রাগ করলে কেমনে কই? আরে জ্বালা রে, কথাই কয় না। তুমি কি কইবা নাকি আমি আবার ঘুমামু? তোর যখন এতই ঘুম, তাইলে তুই ঘুমা, আবার ঘুমা। আরে জ্বালা রে, ঠিক আছে। এ ভাই, এই বুদ্ধু, বুদ্ধু, ওই, শুনতেছি। ঘুমাই থাকলে কেমনে ঘুম? ওঠ না ভাই, ও ভাই ওঠ। ঘুমাই নাই, শুনতেছি, কও। আমার তো ভাই চিন্তায় ঘুম আসতেছে না। কিসের চিন্তা? তোরে তো একবার কইছি। কি চিন্তা করছো? তোরে তো এর আগেও কইছি একবার। কি? সর্দার যদি শেষকালে সুইটির বদলে বিটুরে বিয়ে করে, তাহলে আমার এই মধ্য বর্ষের স্বপ্নটা ভাইকে খান খান হয়ে থাকে রে ভাই। ভাই তোর আমি দুটা পায়ে ধরে ভাই, তুই বিটুরে বিয়ে করিস ভাই। আচ্ছা মাসের ভাই, এইসব ফালতু আলাপ করার লেগা মাঝরাতে তুমি আমার ঘুমটা ভাঙাইছো? হ্যাঁ, ঘুমাও, সকালবেলা উঠটা বহুত কাম আছে। ভাই আমার বুকের মধ্যে যে কষ্টটা, এটা বুঝি না ভাই। ও ভাই,
ভাই নাক ডাকি নাক ডাকলি ভাই, কষ্টটা বুঝলি না? কোন গহীনে ঢুকে গেলাম, রাস্তাটা কি হারিয়ে ফেলাম নাকি আমি তো বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো এখন। মজবুত পড়া গেল। না তো, আমি দৌড়াইনি, ওটা আমার হাঁটা ছিল। আসলে আমি তো জোরে জোরে হাঁটি, মানে এক্সারসাইজ করি তো সেই জন্য। আচ্ছা আমি তাহলে আসি, আমাকে একটু কষ্ট করে বলবেন যে এদিকে রাস্তাটা কোন দিকে শহরে যাওয়ার, মানে আমি রাস্তাটা হারিয়ে ফেলেছি। ওই মেয়ে বহেন, বাড়ি ফিরতে দেরি হলে কোনো সমস্যা নেই, আপনার লগে আমার কথা আছে। না না না, আমি চাও খাবো না, বসবো না। আমার সাথে কথা বলবেন, অবশ্যই কথা বলবেন, কিন্তু আজকে তো ওই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করে একদম ক্লান্ত হয়ে গেছি, তো আজকে না হয় বাদ দিন, পরে শোনা যাবে। দরকার হলে এখানে রেস্ট লন, তারপরেও কথা করতে হইব। রুমকির সাথে আপনার কি সম্পর্ক? রুমকি কে বলুন তো? ভাবলন, রুমকি হচ্ছে কবিরাজের মাইয়া, যার পিছন পিছন আপনি। ও আচ্ছা 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 আচ্ছা, তো তার নাম বুঝি রুমকি? সত্যি আমি জানতাম না, খুব সুন্দর নাম। ওই মেয়ে ফাইল নাম্বার রাখেন, ঠিক করে কোন। কি বলবো, আপনি আমাকে বলে দিন না, আমি ওটাই বলে ফেলবো। বুঝেন না, বুঝাই দেওয়া লাগবো। আসলে বাবু, আমি নিতান্তই একজন সাধারণ কবি মানুষ। আমি আপনাদেরই মারমাপাড়ে এসেছি, আপনাদের ওই মারমা সম্প্রদায় নিয়ে আমি একটা গবেষণা করছি, কিছু কবিতা লেখার চেষ্টা করছি। সেই জন্য ওই কী যেন নাম বলেন, রুমকি, সে আমাকে এই বিষয়ে একটু সাহায্য সহযোগিতা করছিল। মানে ঠিক করে কোন, কি করতে চান? সত্যি কথা বলতে কি, মানে আমি যখন একটু সিরিয়াস হয়ে যাই, তখন আমার মুখ দিয়ে সাধু ভাষা নির্গত হয়, মানে অধিক চেষ্টা করিয়াও ইহা নির্গত থেকে বিরত থাকিতে পারি নাই। কি জ্বালার মধ্যে পড়লাম রে? আচ্ছা আচ্ছা, কিছু মনে করিবেন না, আমি কি এবার যাইবার উদ্যোগ নিতে পারি? এত তারা কিসের? ট্রেন দুইটা যাইতেছে। বলেন কি, মানে এই পাহাড়ি পথে ট্রেন লাইন আছে? এই কথা শুনিবার পর আমার হৃদযন্ত্রে মনে হচ্ছে কে যেন একটা তবলা বাজাইতেছে। এই বেটা, আমি তোরে মারিও নাই কাটিও নাই, দুইটা চরও দে নেই, তুই আমার দেখে ভয় পাস কেন? আপনি যেরকম করিয়া উদয় হইয়াছেন মানে অকস্মাৎ, তাহা দেখিয়া আমার মধ্যে এক ধরনের মানে উথাল পাথাল শুরু হয়ে গিয়েছিল, সেই জন্য হালকার উপর ঝাপসা একটা দৌড় দিয়েছিলাম। থাপড়া, তোর গালের নকশা পাল্টা দিম, আমি কি ভূত? ভালো করে দেখ আমারে। এটা অবশ্য আপনি একদম ঠিক বলেছেন, আমি কিন্তু আপনাকে একজন সুপার ন্যাচারাল কাউকে ভেবেছিলাম। দেখুন না, আমি এতটা পথ ঘুরে কোন দিক দিয়ে এসেছি, আর আপনি হুট করে এখানে হাজির হয়ে গেলেন আমার অজান্তে, কী করে বলুন তো দেখি? এবার তাহলে ক, রুমকির সাথে তোর কিসের ইটিস পিটিস? মানে অদ্ভুত, কিন্তু দেখুন না, আমি এই রাস্তাটা দিয়ে যখন আমি এদিকে উঠছিলাম, তখন আবার যখন নামতে যাবো তখন দেখি হঠাৎ করে ঘুরে দিল।
কিরে কাম কাজ ফালে রেখে চুপচাপ বসে রয়েছিস কে? মনটা ভালো না রে ভাই। কি করস বেটা, তোর মন তো আরো বেশি ভালো থাকার কথা। আমাকে সর্দারে যেই থ্রেট মারছে না, এখন তো মনে কর সুসুর করে সব টাকা চলে আসবো, 50 লাখ টাকা। ওরে বাবারে, ভাবতেই শরীরটা ঝাঁকা দিয়ে উঠতেছে। তুই আসস তোর টাকা নিয়া, যদি টাকা দিবার না পারে তাহলে বিয়ে হইব। হ অগ বিয়ে হইব, আর তুই আর আমি দাঁড়ায় দাঁড়ায় বিয়ের সানাই বাজামু। তা বাজা মুরসা নাই, সমস্যা কি? সমস্যা নাই। আমি তো দেখতেছি না। আরে গাধা, সর্দার শুধু মাসের রে আর বুদ্ধুরেই দেখলো, তুই আর আমি দলের জন্য খাটি না? আমাকে কি বিয়ার বয়সে নাই? হ্যাঁ হয়েছে তো। আমার কথা বাদ দিলাম, এই যে তুই এই যে দলটারে ধরার ব্যবস্থা করলি, সর্দার তোর কথাও চিন্তা করলো না? তার মানে টাকা যদি না পাই, তাইলে আমার কষ্টের ফল অন্য মানুষ খাইব? হরে ভাই, আমগো জীবনটাই মিছা, দলের লেগা জান দিয়া ফালাইতাছি, কারো চোখেও পড়লো না। না 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 না, এইটা হইতে দেন চাইব না, কোনোভাবেই না। তাহলে তুই কি করবি, বিয়া ভাঙিয়ে দিবি? আরে না, বিয়ের লগে লেনদেন কি? আমি সর্দারের কমু, আপনারা বিয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বিয়ের ঘটক বাবদ আমার বকশিস দেওয়া লাগবো। আর তুই কোনো চিন্তা করিস না, তোরেও আমি বকশিস দেওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? থাক, তোর কিছু কন লাগতো না, তোর বকশিস তোর কাছেই রাখ। আচ্ছা তোর কি হয়েছে কত আমারে? কিছু হয় নাই, তুই বুঝবি না, এখনো তোর বোঝার বয়স হয় নাই। তাহলে বুঝে ক। কিছু না, তোর বোঝার বয়স হয় নাই, আর এখানে কাম কাজ ফালাই তুই আড্ডা মারানো লাগতো না, চল। তাহলে আমার কবি না তুই? না, আশ্চর্য ব্যাপার, ওর টেকার কথা কইলাম, তাতেও খুশি হইল না। আবার কইতেছে এমন কথা যা আমার বোঝারই বয়স হয় নাই। কি জানি, কিছুই বুঝতে পারতেছি না। তোমার মতো করে কি বলবো জানি না, বারবার পথ হারায় কথায়। তোমার মতো করে কি বলবো? কবি বন্ধু, এত দেরি করলে? সেই কখন থেকে আমি তোমার জন্য বসে আছি। ওমা সে কি, তুমি তো আমাকে এই টাইমেই আসতে বলেছো। এই টাইমে আসতে বলেছিলাম না? এই যা, তাহলে তো আমি ভুল করে ফেলেছি। তো ফোনে কিসের জন্য এত তলব করেছো হঠাৎ করে, এত তাড়াতাড়ি কিসের তলব? আসলে আমার মনটা ভালো নেই। কেন? আমার প্রেমের পুষ্প মঞ্জুরিতে আসিতে না আসিতেই খলনায়ক আমার মূল উৎপাটন করিতে উদ্ধত হয়েছে। আমি কি করি বলো তো? আরে কি হয়েছে সেটা আগে বাংলায় বলবে তো। মানে কি? আমি তো বাংলাই বলেছি। ও মাই গড, এটা বাংলা নাকি? ওরে বাবা, এই কারণেই তুমি একজন কবি। মাঝে মাঝে কিছু বাংলা আছে না, ইংরেজির থেকেও কঠিন লাগে, কিছুই বুঝতে পারিনি। তুমি তো জানো রুমকি মারমাপাড়ার মেয়ে, ওকে আমার পছন্দ হয়েছে। জানো, ওকে কিছু বলতে না বলতেই ওই মারমাপাড়ার একটা ছেলে আমার পেছনে লেগেছে। ও এই সমস্যা, আমি তো ভাবলাম না জানি কি। আরে এটা তো কোনো সমস্যাই না। হ্যাঁ, এটা অবশ্য একটা সমস্যা, এটা ভালোই সমস্যা, সমাধান করে ফেলবো, কোনো সমস্যা নেই। তারপর বলো তো কি হয়েছে? তুমি জানো বন্ধু, ওকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। আমার কোনো কবিতা আসছে না, আমার সমস্ত কলমের কালি জুড়ে এখন শুধুমাত্র রুমকি আর রুমকি। কিন্তু সে কি এসব জানে? আসলে হচ্ছে কি, আমার না ভীষণ লজ্জা, মানে আরে কি হয়েছে সেটা একটু খুলে বলবা তো। আমি না এখনো লজ্জায় তাকে কিছু বলতে পারিনি। হ্যাঁ, ও ও আরে এত লজ্জা তো মেয়েরাও পায় না, অথচ তুমি এত লজ্জায়। শোনো 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 কবি বন্ধু, লজ্জা থাকা ভালো, খুবই ভালো, কিন্তু অ্যাকশনে নামার আগে
বিষয়টা তো জানা থাকা দরকার। কোনটা মানে লজ্জা থাকা ভালো না খারাপ? আরে না না না, জানতে হবে এটাই যে আগুন দুই সাইডে লেগেছে কিনা। আচ্ছা কি মনে হয় বলো তো, সেও কি? গায়ক বন্ধু, একদিন হয়েছে কি জানো? না বললে কিভাবে জানবো? একদিন না ওর বাবা আমাকে ধরে নিয়ে গিয়েছিল ওর সাথে বিয়ে দিতে। কি বলো? তারপর? বিয়েটা প্রায় হয়ে গিয়েছিল, আচ্ছা, কিন্তু ওই মানে বিয়েটা করানোর আগে সে এত মাতাল ছিল। হ্যাঁ? কি বলছো, মাতাল? ও সরি, তারপর? না, তারপর বিয়েটা করানোর আগে হুম, মানে এত মাতাল ছিল যে সে জ্ঞান হারিয়ে ফেলল। আচ্ছা, তারপর রুমকি আমাকে বলেছিল চলো আমরা পালিয়ে যাই। আমি বলেছি পালিয়ে যাবো কেন? যে মানুষটি নিজের হাতে আমাদেরকে বিয়ে করাতে চেয়েছে তার জ্ঞান ফেরুক, তাকে এইভাবে একদম সেন্সলেস অবস্থায় রেখে আমরা শুনে দিতে পারি না। জ্ঞান ফেরার পর আমরা বিয়ে করবো। তারপর ওনার জ্ঞান ফেরার পর যেটা হলো সেটা তো একেবারে কেলেঙ্কারি। উনি উঠেই লাঠি হাতে আমাকে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে শুরু করলো। মানে রুমকির জন্য আমি বেঁচে গেছি, ও আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি দৌড়ে চলে এসেছি। হুম, তার মানে আগুন দুপাশেই লেগেছে। আমারও তাই মনে হয়। হুম, বুঝতে পারছি বন্ধু। আমার অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে এখানে দেরি না করে আমার মনে হয় তোমার প্রেম নিবেদনটা করে ফেলাই উচিত হবে এবং বুদ্ধিমানের কাজ হবে। মা কালী দিব্যি দিয়ে বলছি, ওকে আমি সরাসরি প্রপোজ করবোই। অবশ্যই তোমাকে প্রপোজ করতে হবে, করতেই হবে। হুম, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আরে বাবা বলছি তো সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো শোনো শোনো, তোমার জন্য এখন আমি একটা প্রেমের গান গাই, তোমার মনটা ভালো হয়ে যাবে। হুম, প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধু, কখনো হাসা, কখনো কাঁদা, কখনো কাছে, কখনো সে দূর বহুদূর। প্রেম কখনো মধুর, কখনো সে বেদনা বিধু, কখনো হাসায়, কখনো কাঁদা, কখনো কাছে, কখনো সে দূর বহুদূর। প্রেম কখনো মধুর। কখনো সে বেদনা বিধু। এই তুমি তো গানও অনেক ভালো গাও। কখনো হাসায়, কখনো কাঁদা, কান্না নয় কান্না নয়, কখনো কাছে, কখনো সে দূর বহুদূর। তুমি একবার আসিয়া যাও মোরে দেখা দিয়া, আমি মনের সুখে মৌ। সর্দার, এই আমি দেখে কেন কি জামু? কারে? ওই যে আমাকে হবু সর্দার দিয়ে শরম নাই। রুমকি আমি তোমাকে এই আর তুই কি দুই পায়ে গাড়া? সব কিছু নিয়ে তামাশা করবা না। বিয়ার চিন্তা হের মাথায়, টাকা চিন্তা উদা হয়ে গেছে। ধর বেটা, 50 লাখ টাকা কত টাকা জানো? বিয়া একটা ভালো হুমকি হয়েছে, মারণ কাটন একই হুমকি। বিয়া 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 বিয়া, আরে আল্লাহ আল্লাহ কর যাতে টাকাটা পাই। আর আমি সেই প্রেমের ময়দানে ছোট্ট একটা কামলা। তোমার বাবা অবশ্য দিতে পারে আমার নামে মামলা। একটা মাইয়া মানুষ এত ছুরি পাগল, এটা আমি তোমার না দেখলে বুঝতাম না। এখন আমার এই পেয়ারের চুরিটা তোর গলায় পোজ বসানোর আগে দৌড়া।